ভগবানের তর্পণ করছেন। এমন সময় একজন গন্ধর্ব তিনি দূর থেকে দেখলেন এখানে তো কেউ নাই, ওই ঋষি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে তপস্যা করছে, একটু মজা করি। উনি কি করলেন, জলে ডুব দিলেন, দিয়ে কুম্ভীরের মতো এসে ওই দেবল ঋষির চরণটা ধরলেন। হঠাৎ আচমকা চরণ ধরাতে উনি একদম চমকে উঠেছেন। চমকে উঠে ভয়ে আতঙ্কে হঠাৎ তিনি ওপরেই ছুটে পালিয়ে এসেছেন। কি আমার এরকম তপস্যা নষ্ট করলো, কি আমার তপস্যা নষ্ট করলো? ধ্যান করে দেখলো যে স্বর্গলোকের গন্ধর্ব, হুহু নামক গন্ধর্ব আমার এই চরণটা ধরে কুমিরের মতো আচরণ করে আমার হরি আরাধনাকে নষ্ট করে দিল। তখন সঙ্গে সঙ্গে দেবল ঋষি অভিশাপ দিয়ে দিলেন, তুমি আমার সঙ্গে এইরকম মজা করলে, আমার হরি আরাধনাকে নষ্ট করলে, তুমি মজা করার জায়গা পেলে না, তুমি কুম্ভীরের মতো আচরণ করলেন, যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, তুমি কুম্ভীর জন্ম প্রাপ্ত হয়ে যাও। কি ধরেছিল? তার চরণ ধরেছিল, দেবল ঋষি বৈষ্ণবের চরণ ধরেছিল। এইবার যখন অভিশাপ মজা করতে কি, আমরা এরকম সব সময় দেখবে সংসারে অনেক সময় অনেকের মুড ভালো থাকে না, যার সঙ্গে প্রায় দিনে আর কি করি, হঠাৎ একদিন আর কি করতে গিয়ে এমন কথা বলে বেসবে তোমার অন্নপ্রাশনের ভাত তুলে নিয়ে আসবে। আচমকা তুমি বুঝতেই পারবে না যে প্রতিদিন যার সঙ্গে এরকম মজা করি, আজকে যে এরকম হঠাৎ বজ্রাঘাতের মতো আসবে আঘাত, এটা তো বোঝা যায় না। কারণ কে কোন সময় কোন মুডে কিভাবে থাকে তো বোঝা যায় না। অনেক সময় তার ভিতরের মনটা ভালো নাও থাকতে পারে, সেই সময় যদি ওই মজাটা করা হয়, সেটা সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে ঋষির চরণে পড়েছে। তখন ঋষি বলছেন, যা হওয়ার তো হয়ে গিয়েছে। বৈষ্ণবগণ অভিশাপ দেন, কিন্তু হৃদয়টা সবসময়, যারা ভগবানের ভক্ত হয় না, খুব মন দিয়ে শুনবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যদি মনে রাখতে পারো তোমাদের খুব লাভ হবে। বৈষ্ণবের কখনো বাইরে থেকে বিচার করো না। বৈষ্ণবের হৃদয়টা না সবসময় নরম থাকে, নারকেলের মতো ওপরে দুটো আবরণ, কিন্তু ভিতরে নরম আছেই আছে। বৈষ্ণব হয়েছে মানে ওর ভিতরে একটা নরম জায়গা আছেই আছে, না তো হরিপথে আসতেই পারবে না। তাই বাইরের কোনো আবরণ দেখে বা কোনো আচরণ দেখে কাউকে হঠাৎ নিন্দা বা বন্ধ করা উচিত নয়, কারণ ভেতরেরটা আমরা তো দেখতে পাবো না, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারি। তো সঙ্গে সঙ্গে দেবল ঋষি একটা ভিতরে বাইরে কত অভিশাপ দিয়ে দিয়েছে, কিন্তু যখন চরণে পড়েছে, কেউ যদি অপরাধ করে বৈষ্ণবের চরণে পড়ে না, বৈষ্ণব শত অপরাধ থাকলেও ক্ষমা করে দিয়ে তাকে এ করে, যা হোক চরণে পড়েছে বা ক্ষমা চাইছে, ক্ষমাটা হচ্ছে বৈষ্ণবের গুণ। যত অপরাধ করুক তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, কখনো তাকে পাল্টা অভিশাপ দেওয়া বা তার বিরুদ্ধে কোনো কিছু একটা ষড়যন্ত্র তৈরি করা বা তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা করব বা আমি দেখে নেব, এটা কখনো বৈষ্ণবোচিত আচরণ নয়। দেবল ঋষি দেখালেন এগুলো ভাগবতের শিক্ষা, আমাদের এখান থেকে নিতে হবে আমাদের জীবনের শিক্ষা। প্রতিটা পদে পদে মনে মনে চিন্তা করবো, ওহো বৈষ্ণবকে এরকম কষ্ট দিয়েছে, তার ভগবানের আরাধনা নষ্ট করে দিয়েছে, ঋষি অভিশাপও দিয়েছে, কিন্তু চরণে পড়েছে। তখন সেই দেবল ঋষি কি বলছে শুনলে? তুমি তো এখন চরণে পড়বে, কিন্তু চরণ পড়লে কি হবে? অভিশাপ তো যা হয়ে গেছে সেটা তো আর কিছু করার যাবে না। আপনি কিছু একটা ব্যবস্থা অন্তত করুন, আপনি কৃপা করুন, আমার প্রতি প্রসন্ন হন, আমার একটু কৃপা করুন, আমার উদ্ধার করার ব্যবস্থা করুন। কিভাবে আমার উদ্ধার হবে বলুন? তখন দেবল ঋষি বললেন, কত সুন্দর পরামর্শ দিলেন, মনে রাখবেন। দেবল ঋষি বললেন, যেমন তুমি আমার চরণে ধরেছ, ঠিক এই রকম কন্টিনিউ তুমি চরণ ধরার প্র্যাকটিস করো। এই চরণ ধরতে ধরতে চরণ ধরতে ধরতে একদিন তোমার মুক্তির দরজা খুলে যাবে। তাহলে কি আশীর্বাদ দিল? চরণ। ওই ইন্দ্রদুম্ন রাজা, তিনি মহাবৈষ্ণব, গুরুর অভিশাপে হস্তি জন্ম প্রাপ্ত হয়েছে, ধরবে তো ধরবে, সেই হস্তির চরণ ধরেছে। তাহলে গুরুর বৈষ্ণবের চরণ ধরেছে, সেই বৈষ্ণবের চরণ ধরলো, 1000 বছর যুদ্ধ হলো, কিন্তু ভগবান এসেই আগে নক্করকে উদ্ধার করলো, পরে গজকে উদ্ধার করলো। আগে চক্র দিয়ে নক্রের গলা কেটেছে, আগে কাকে উদ্ধার করেছে? কিন্তু কার ডাকে গোবিন্দ এসেছে? ইন্দ্রদুম্ন রাজা হস্তির ডাকে এসেছে, কিন্তু উদ্ধার করেছে আগে কাকে? কুম্ভীরকে আগে উদ্ধার করেছে। বলেছে বৈষ্ণবের চরণ যে আগে ধরে, যে বৈষ্ণবের চরণ ধরে সে আমাকে পায়, যে আমার ভক্ত সে আমার অত প্রিয় নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার আসল প্রিয়। জয় গৌর প্রেমানন্দে। তাহলে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে,
হৃদয়ের বন্ধু জানে। তাহলে আমাকে উদ্ধার করতে পারলে একমাত্র কে করতে পারবে? বৈষ্ণবই পারবে। সেই জন্য জীবনে মরণে শয়নে স্বপনে বৈষ্ণবকে আদর করতে শেখো, তাকে যত্ন করতে শেখো, তাকে ভক্তি করতে শেখো। তার একটা আশীর্বাদ কোটি কোটি টাকার থেকেও দামি।